আজকে এমন একটি ছেলেকে নিয়ে কথা বলবো, যে ছেলেটি কিনা পড়ে গিয়েও ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু একটা সময় হাল না ছেড়ে নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়েছে। মানুষ চাইলেই যে আবার নতুন করে শুরু করতে পারে, সেটা তার থেকে শেখা দরকার। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ওমরন ফায়ারকে নিয়ে কথা বলবো আজকে, যার নাম মারুফ হোসেন ওমর। ওমরের জন্ম গাজীপুর জেলায়, তবে ছোট থেকে শৈশব পর্যন্ত সে কোন জেলায় থেকে বড় হয়েছে সেটার কোনো সঠিক তথ্য আমরা পাইনি। তবে সে ভিডিও করার পর থেকে এখন পর্যন্ত গাজীপুর জেলায় বসবাস করছে। ওমরের বর্তমান বয়স আনুমানিক 24 বছর। সে হয়তো ছোটবেলা থেকেই খুব চঞ্চল প্রকৃতির ছিল। তার পড়াশোনার বিষয় নিয়ে বলতে গেলে সে বর্তমানে অনার্স 3য় বর্ষে অধ্যয়নরত রয়েছে। ওমর পড়াশোনা করার পাশাপাশি এইসব ফানি ভিডিও তৈরি করে থাকে। সে মানবিক শাখার একটি সাবজেক্ট নিয়ে অনার্সে অধ্যয়নরত। ওমরের কোনো ভাই বোন নেই, সে তার বাপ মার একমাত্র সন্তান। তবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, সে তার বাবা মার সম্পর্কে তেমন কোনো তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে না। ওমর মাঝে মধ্যে ফেসবুক লাইভে তার মা নানিকে নিয়ে কথা বললেও তার বাবাকে নিয়ে কোনো সময় কোনো কথা বলতে শোনা যায়নি, যার ফলে তার বাবার সম্পর্কে তেমন কোনো ধারণা কারোরই নেই। ওমর তার মা এবং তার নানির সাথেই থাকে। ওমরদের নিজস্ব কোনো বাড়িও নেই, তারা ভাড়া বাসায় থাকে। এখন কথা বলা যাক ওমরন ফায়ারের সফলতার গল্প নিয়ে। সালটি ছিল 2017 বা 18 সাল, আর তখন টিকটক লাইকির জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। ওমরের আগমন হয় লাইকি থেকে। কোনো এক বন্ধুর সাথে রাগ অভিমান করে শুরু করেন লাইকি ভিডিও, আর সেখান থেকে তার আস্তে আস্তে ভিডিওতে পথ চলা। তারপর সে একটি টিম গঠন করে ইউটিউবে ভিডিও করা শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবার হতেই চ্যানেলটি রিমুভ হয়ে যায়। তারপরও হাল না ছেড়ে আবার পুনরায় টিম গঠন করে আবার একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে সেটাতে ভিডিও করা শুরু করে, আর সেই ইউটিউব চ্যানেলটির নাম ছিল ব্যাড ব্রাদার্স। তারপর একের পর একটা হিট ভিডিও করে করে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু তারপর আরেকটি আসে দুঃখদায়ক বা বেদনাদায়ক মুহূর্ত। ততদিনে বাংলাদেশের আনাচে কানাচে তাদের নাম মোটামুটি ভালোই শোনা যেত, আর ঠিক সেই মুহূর্তেই তাদের টিমের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়, আর তাদের ভুল বুঝাবুঝির জন্য তাদের টিমটি আলাদা হয়ে যায়। এরপর ব্যাড ব্রাদার্স থেকে ওমরকে সরিয়ে দেওয়া হয়। ওমর রাতের পর রাত দুশ্চিন্তায় কাটাতো। সে ভেবেছিল হয়তো এখানেই তার সবকিছু শেষ। এইসব ভেবেই তার দিন যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে আবার প্রতিজ্ঞা করলো সে আবার লাস্ট চেষ্টা করে দেখবে। এরপর সে আবার একটি ইউটিউব চ্যানেল খুললো, আর সেটির নাম দিল ওমরন ফায়ার। আর সেটাতে ভিডিও আপলোড করার পরপরই চ্যানেলটি ভাইরাল হয়ে যায়, আর চ্যানেলটি 1 মাসের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়। আর সেখান থেকে রুখে দাঁড়ায় ওমরন ফায়ার। নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় সে নতুন একটি ইউটিউব চ্যানেল আবার দাঁড় করায়। এরপর থেকে ওমরন ফায়ারকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আর এখন ওমরন ফায়ারের রয়েছে 3টা ইউটিউব চ্যানেল। আর যদি এখন তার ইনকাম সম্পর্কে বলতে চাই, তাহলে বলবো তার ইনকাম মান্থলি 4 থেকে 5 লাখ টাকা, অথবা তার থেকেও বেশি হতে পারে। মানুষ চেষ্টা করলে যে সবকিছু সম্ভব, এটা তার থেকে শেখা দরকার। আর এখন সে হিউজ পরিমাণে টাকা ইনকাম করে, আর দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আর দেশ বিদেশ সম্পর্কেও ব্লগ তৈরি করে ইউটিউবে আপলোড করে। ওমরন ফায়ারের প্রিয় খেলা হলো ফ্রি ফায়ার। তার একটি গেমিং পিসি রয়েছে। ওমর অবসর সময়ে ফ্রি ফায়ার খেলতে পছন্দ করে, আর সে কিছুদিন আগে একটি গেমিং চ্যানেল ওপেন করে। তোমরা যারা ওমরন ফায়ারের ভিডিওগুলো দেখো, তারা তার সম্পর্কে এখন মোটামুটি অনেক তথ্যই জানো। ওমরের প্রিয় শখ হলো ভ্রমণ করা আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সে অনেক আড্ডা দেওয়া পছন্দ করে, আর দেশ বিদেশে ঘুরতেও তার খুব ভালো লাগে। ওমরের ভবিষ্যৎ পরিকল্পনা হলো তার চ্যানেলটিকে 10 মিলিয়ন সাবস্ক্রাইবারে পরিণত করা, আর তার মার জন্য একটি সুন্দর বাড়ি এবং একটি গাড়ি কেনা, যেই গাড়িটিতে তার মা এবং তার নানিকে নিয়ে সে ঘুরে বেড়াবে। ওমর ছোট থেকেই তার নানির কাছে বড় হয়েছে, তাই তার আবেগের আরেক নাম তার নানি। আর যদি বলি তার গার্লফ্রেন্ড সম্পর্কে, তাহলে বলবো তার বর্তমানে কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু সে হয়তো আর কিছুদিনের মধ্যেই নতুন জীবন শুরু করবে। তো তোমরা কারা কারা ওমরন ফায়ারের ভক্ত বা ফ্যান এবং ওমরের ভিডিও পছন্দ করো, তা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং অন্যদের সাথে শেয়ার দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।